من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যখন তোমার ডাক পড়িবে এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা সাল্লি একটু জবান খুলে দিয়ে জবান খুলে একসঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের ফতে ইসলাম
খাজা মাইনুদ্দিন চিশত আজবারি সন্দেরি রহমতুল্লাহ আলাইহির ফাতিহা এই উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম সাহেব এবং জনাব সালাম বক্স সহ সকল মুরব্বী, আজকের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রিয় বন্ধু জনাব মৌলানা পীরজাদ আলহাজ আমজাদ হোসেন জালালি সাহেব জালালি দরবার শরীফ বাকশাল কুমিল্লা, প্রধান বক্তা মৌলানা কাজী আলহাজ শাহ ফয়সাল আহমদ আলী সাহেব পীর সাহেব, মৌলভীবাজার সদর বাইতুল আমান জামে মসজিদ, প্রধান আকর্ষণ মৌলানা হাফিজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব সহ সকল আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশী আমার সম্মানিত মা, শুকর এবং সুজুদ শুকরিয়া আদায় করি সে আল্লাহর, যিনি গভীর রাত্র পর্যন্ত আল্লাহর বেহেশতের বাগানে সময় কাটানোর তৌফিক নসিব করেছে। সেই জন্য আল্লাহর দরবারে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। এখন সাধারণত মাহফিল শেষ হয় আর এখন প্রধান অতিথির বক্তব্য শুরু হল। বিষয় মৃত্যুর যন্ত্রণা, কবর এবং হাসর। অত্যন্ত কঠিন বিষয়। আচ্ছা বলেন তো, মৃত্যু আমাদের হবে কিনা? বাস্তব কিনা? যদি মৃত্যুকে বিশ্বাস করে থাকে তাহলে বাহিরে কেউ থাকবে না, সবার ভিতরে আসে। আমি লম্বা করে কথা বলবো না, সাজিয়ে গুছিয়ে কিছু মূল্যবান কথা আপনাদের সামনে উপস্থাপন করবো আল্লাহর কোরআন থেকে, আল্লাহর পবিত্র রাসূল কারীমের জবান থেকে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর কথা সত্য এবং তার রাসূলের কথা সত্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এবং তার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না, কোনোটাই হয় নাই, আগামীতে হবে না। আমি আপনাদেরকে একটু বুঝাবো। হায়াত এর পরে সাবজেক্ট আমাদের জীবন যেহেতু নিছেন, পৃথিবীতে যেহেতু আসছেন, মৃত্যু অবশ্যই হবে। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ বলেন আমি মৃত্যু সৃষ্টি করেছি। আমরা আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি। এ জমিন আল্লাহর সৃষ্টি, এ আকাশ আল্লাহর সৃষ্টি, এ সূর্য আল্লাহর সৃষ্টি। এখন যে রাত অন্ধকার নেমে আসছে, এই অন্ধকারটা আল্লাহর সৃষ্টি, এই আলোটাও আল্লাহর সৃষ্টি। ঠিক মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। আমাদের যে জীবন দেখতেছে, আমরা চলি ফিরি, খাই দাই, উঠা বসা, এটাও আল্লাহর সৃষ্টি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আচ্ছা বলেন তো, আল্লাহর কোন কথা কি ত্রুটি আছে? আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী। তাদের অন্ধকারের এক দেবতা আছে, আলোর এক দেবতা আছে, দিনের দেবতা আছে, বৃষ্টির দেবতা আছে। তাদের বিশ্বাসে হায়াতের দেবতা আছে, মৃত্যুর দেবতা আছে, খাবারের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, টাকার দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, মেঘের দেবতা আছে, আসমানের দেবতা আছে, পৃথিবীর দেবতা আছে, আলোর দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে। এবং দেবতা গণতে 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 তাদের বিশ্বাসে ৩৩ কোটি দেবতা আছে। আমাদের মালিক কয়জন? আওয়াজ তুলে
মুসলমানের আওয়াজ এতটা দুর্বল না, আপনি তাওহীদের সাক্ষী দিচ্ছেন। যে সাক্ষীটা আপনি জান্নাত হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। বলে আল্লাহ কয়জন? হাত উঁচা করে দেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد। যদি রাতের দেবতা থাকতো, দিনের দেবতা ভিন্ন থাকতো, তাহলে সকালের টাইম সূর্য উঠা দেরি হতো, সূর্য ডোবাও দেরি হতো, দুই দেবতার ভিতরে মারামারি লাগতো। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের দরকার ছিল না, দুই ভগবানের পিঠে পিঠিতেই দুনিয়া শেষ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী কি? সব আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ। এই রাত কার মুখাপেক্ষী? আল্লাহ। এই দিন কার মুখাপেক্ষী? আল্লাহ। এই সূর্য কার মুখাপেক্ষী? আল্লাহ। এই আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ। নাম সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় রাজনগরবাসী, খুব মনোযোগ দিবেন। এই মালিক আমার আল্লাহ কোরআন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মালিক আমার আল্লাহ বললেন, আমি রব তাদের মৃত্যু সৃষ্টি করলাম। এই মৃত্যুর একটা রূপ আছে, চেহারা আছে। যেমন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, প্রত্যেকটা মানুষের এক এক ধরনের চেহারা, কিন্তু গঠন প্রণালী কাঠামো একই রকম, কিন্তু চেহারা একটু একটু কোন রকম ভিন্নতা আছে। এখানে আমরা যতগুলি মানুষ, সবার চেহারা কিন্তু একরকম না। সবার চোখ, কান, নাক, গলা, হাত, পা, বডি স্ট্রাকচার একরকম না, একটু ভিন্নতা। মেধা একরকম না, জ্ঞান গরিমা একরকম না, সবার হৃদয়ের অনুভূতিও একরকম না। আহা, সবার দয়াও একরকম না, বদান্যতা একরকম না, মায়া, সবার ভালোবাসাও একরকম না। ভিন্নতা 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 আছে। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি মানব জাতিকে সৃষ্টি করলাম সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি মানুষ সৃষ্টি করলাম। এই মৃত্যু থেকে আল্লাহ সৃষ্টি করলেন, মরণ থেকে সৃষ্টি করার পর আল্লাহ একটা রূপ দিলেন, বিকট ভয়ঙ্কর রূপ। এই মরণটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তামাম সৃষ্টির ফেরেশতাদেরকে কাতার করে দাঁড়া করাইলেন। কোটি 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 ফেরেশতা আসমান জমিন দিয়ে
আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আপনারা জানেন মালাকুল মউত যিনি মৃত্যুটাকে যার দায়িত্বে দেওয়া হয়েছে তার নাম আজরাইল, উপাধি মালাকুল মউত। খুব মনোযোগ দেন, কোরআনে আল্লাহ বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোলা, কেন বান্ধ দালাল ঘর মোলা, কেন বান্ধ দালাল ঘর। পৃথিবীতে জিবরাইল এবং আজরাইল, ইসরাফিল, মিকাইল এত বিরাট আকৃতির ফেরেশতা তারা, এত বড় আকৃতির ফেরেশতা তারা। জিবরাইলের 600 পাখা আছে, সহিহ বুখারীর ভাষ্য অনুযায়ী 600 পাখা। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে জমিন থেকে আসমান জগতে যাইতে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। নাচতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন একদিন আল্লাহর নবীজিকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে 4টে সময় আমার আসতে কষ্ট হয়েছিল। আমি এত দ্রুত গতি সম্পন্ন একজন ফেরেশতা, যিনি সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসলে আমি মুহূর্তের মধ্যে চলে আসি, কিন্তু 4টে সময় আমার বড় কষ্ট হয়েছিল নবী। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে হচ্ছিল, মিনজাবিনের উপরে বসে আগুনে ফেলানো হচ্ছিল, ইব্রাহিম পড়ে যা। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার ইব্রাহিমের কাছে, আমার ইব্রাহিমের কাছে যাও, দেখো আমার ইব্রাহিম কি বলে। ওই সময় দ্রুত গতিতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দিলাম, আল্লাহর খলিল, আপনি যদি বলেন আগুন থেকে আপনাকে উদ্ধার করে রাখবো। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, তামাম সৃষ্টির মধ্যে আমি ইব্রাহিম ছাড়া আল্লাহর আর কোনো খলিল নাই। এই মুক্তি প্রতিমার বিরোধিতা করতে নেই। আমাদের বাবা ইব্রাহিম আগুনের ভেতরে পড়েছিল, আমাদের বাবা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল। এই মূর্তি পূজার বিরোধিতা করার জন্য আমরা তারই সন্তান, আমরা তার উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর খলিলকে জিবরাইল ডাকতে বলতেছে, জিবরাইল ডাকতে বলতেছে, খলিল, আপনি যদি বলেন আপনাকে তুলে ধরে রাখবো। আল্লাহর খলিল ডাকতে বলতেছেন, জিবরাইল, আমি ছাড়া আর কেউ খলিল নাই। আমার মালিক যদি মনে করেন আমি আগুনে পড়বো, আমি আমার মালিকের ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। ওনার ভালো মন চাইলে আমাকে আগুনে পোড়াই ফেলুক, আমি জিবরাইলের সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমি ওই মালিকের দিকে তাকায় রয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর খলিল কথা বলার পরে আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল, স্টপ, তোমার আর প্রয়োজন নাই। তখনই আল্লাহ ডাক দিলে, ইয়া নারু কুনি
بردا وسلاما على إبراهيم বলে আল্লাহর সাহায্য আছে না এখন আল্লাহর সাহায্য আছে আগামী তো চলবে হাজিরিন জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আর একটা বার পৃথিবীতে আসতে আমার বড় কষ্ট হয়েছিল যখন লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে চোখ বেঁধে ইসমাঈলের হাত বেঁধে পা বেঁধে উপর করে শোয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে মাথা শরীর উপরে উঠে মাথার উপরে শরীর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন শরীর নামাইতেছিলেন ইসমাঈলের গলা বরাবর আল্লাহ ডাক দিলেন জিবরাইল কোথায় জান্নাত থেকে 40 বছর ধরে যে দুব্বাটা লালন পালন হচ্ছে জান্নাতের ঘাস খেয়ে যে দুম্বাটা বড় হচ্ছে জিবরাইল ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলের সরাইয়া আমার খলিলের শরীর নিচে দুম্বা চালায়া দাও আস্তে হয়ে গেল নজরে বলেন দুম্বা চালায় দিল হুজুর আমি তখন আরশে আল্লাহর নিচে ছিলাম ওখান থেকে দ্রুত গতিতে আমি জান্নাতে গেলাম জান্নাত থেকে আমি দুম্বাটা নিয়ে মিনা প্রান্তরে আল্লাহর খলিলের শরীর নিচে আমি দুম্বা চালায় দিলাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ একটা বার আমার কষ্ট হয়েছিল যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা সবাই মিলে হাত পা গুলি বেঁধে জামা কাপড় খুলে হযরত ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করতেছিল ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আল্লাহ সময় ডাকতে বলতেছে জিবরাইল আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায় ইউসুফকে ধরে আস্তে করে কুয়ার মধ্যে পাথরের উপরে বসায় দাও আস্তে হয়ে গেল নজরে বলেন আল্লাহু আকবার বলেন হেফাজতের মালিককে যদি খোদা ভিন্ন হইতো একজন খোদাই হেফাজত করবে আর একজন খোদাই ফেলাবে তাহলে দুই খোদার মধ্যে কিলিকিলি হইয়া পৃথিবী ধ্বংস হয়ে যাইত এই জন্য আমাদের মালিক একজন কথা কোন ঠিক কিনা রাতনগরবাসী হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল কেন হিংসা এই জন্য তিনটা জিনিস মনে রাখবেন জিহাদ জাহাদ মাযহাব অপরিচিত জায়গা আপনি যখন গেলেন তখন আপনি বলবেন না আপনি কোন দলের অনুসারী পিড়িনি খাওয়ার সম্ভাবনা আছে কারণ দলের কারণে মানুষ শত্রু হয়ে যায় ঠিক কিনা কি পরিমাণে অর্থ আছে আপনার কি পরিমাণে টাকা আছে কত শত কোটি টাকা বন্ধু বান্ধবকে বলবেন না আত্মীয় স্বজনকে অনেক সময় বলবেন না কারণ শত্রু হয়ে যাবে সম্পদের কারণে শত্রু হয়ে যাবে বলবেন বলি হুজুর কোথায় শিখেছেন আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার একজন টিচার ছিলেন আমাদের মাদ্রাসার অধ্যক্ষ তিনি ছিলেন উনি তেহরান ইউনিভার্সিটির এক সময় অধ্যাপক ছিলেন তেহরান ইউনিভার্সিটিতে পড়াইতেন উনি বলতেন বাবা ইরানের শিয়া দেশ আমি সুন্নি বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে কাটাইলাম কিন্তু ওরা তখনও জানতো না আমি শিয়া না সুন্নি যদি আমি সুন্নি জানতো তাহলে আমার উপরে বিপদ আসতো মুসিবত ওরা চাপাইতো আমাকে ক্লাস করার সময় বললেন বাবা তিনটা জিনিস মেনে চলবা জিহাদ জাহাদ মাযহাব তুমি কোথায় যাচ্ছ যাওয়ার সময় অপরিচিত কারো কাছে বলবা না কারণ রাস্তাঘাটে তোমার দুশমন থাকতে পারে
তোমাকে বিপদে ফেলে দিতে পারে। কি পরিমাণ অর্থ তোমার কাছে আছে তুমি কারো কাছে বলবা না, কারণ অর্থের কারণে মানুষ শত্রু হয়ে যায়, ভাই ভাইকে মেরে ফেলে দেয়, ভাই ভাইকে খুন করে, এক ইঞ্চি জমি ভাই ভাইয়ের জন্য ছাড়ে না, বিরাট যুদ্ধ, মারামারি, কারাকারি, পারাপারি, লাঠালাঠি চলে। এই জন্য অর্থই সকল অনর্থের মূল। কথাটা একেবারে খারাপ না। এই জন্য আগের যুগের অলি যারা ছিলেন তারা দুনিয়ার সম্পদের প্রতি তারা লোভ দেখাইতেন না। দুনিয়ার সম্পদকে লাঠি মেরে আল্লাহ এবং তার নবীর কদমের গোলামি কইরা তারা এই জমিনে ধন্য হয়ে ঘুমায় রইছে। যার কারণে শাহজালাল আমিনী মুজাদ্দিদি 750 বছর ধরে তিনি ঘুমায়। মুকুটহীন একজন সম্রাট, মুকুটহীন একজন সম্রাট, যার নামে 1 শতক জমিন আপনি পাবেন না, 1 শতক জমিন তার নামে পাবেন না। কোন রাজ্যের সীমানা তার নাই, সেনা নাই, বাহিনী নাই, রাজ্য নাই, এমন একজন সম্রাট। 750 বছর ধরে কত রাজা বাদশাহ আমিররা, মন্ত্রী এমপি, কোটিপতি, ধনী দরিদ্র, ফকির মিসকিন অভাবী, পাগল ভালো, জ্ঞানী গুণী, আলেম জালেম সব আল্লাহ অলির কদমে বসে বসে কান্দে। কথা কন না কেন, ঠিক কিনা? আর একদল আছে মাদকের ভাঙিয়ে ফেলে। আমি কিন্তু সব ভাঙার দরকার নেই ভাই, তুমি একটাই ভাঙবে। শুধু শাহজালাল আমিনী মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির মাদারটা ভেঙে দেখো, বাংলাদেশে বিশ্বযুদ্ধ হয়ে যাবে। এত বেশি ভাঙার দরকার চেষ্টা হবে। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কথা বললে অনেকে কষ্ট পাবে বাবাজি। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আসমান জমিনে যাদের জন্য বৃষ্টি হয় তারা আল্লাহর ওলি। আমাদের ইবাদতে আল্লাহ খুশি হয় না। আল্লাহর কিছু ওলি দুনিয়ার মধ্যে থাকেন যাদেরকে চেনা যায় না, তাদের দোয়া জিকিরের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, জমিনে ফসল দেয়। নতুবা আল্লাহর আসমান থেকে পাথরের বৃষ্টি হতো, আল্লাহ জমিন ফেটে ফেটে আগুন বের হয়ে আসতো, ফসল নষ্ট হয়ে যাইত, ভূমিকম্প দিয়ে দিক এই জনপদবাসীকে ধ্বংস করে দিতেন আল্লাহ। যে পরিমাণে মানুষ গুনাহ করে, অপরাধ করে, শুধুমাত্র আল্লাহর মজুদ কিছু পাগল ওলি, আল্লাহর মুজাদ্দিদ উলামা, ফুদালা কিছু আছে যাদের ইবাদতে জিকিরে আল্লাহ খুশি হইয়া তাদের দোয়ার কারণে আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি দেয়। নতুবা পৃথিবী থাকার কথা না, ঠিক কিনা? যে পরিমাণে গুনাহ হয়, দুনিয়া থাকার কথাই না। মুসলমান খুব মনোযোগ দিয়ে জিবরাইল ডাকতে বলতেছে, হুজুর আরেকটা সময় পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল। নবীজি, তায়েফের ময়দানে কাফেররা যখন আপনাকে পাথর মারতেছিল, পাথরের আঘাত এত কঠিন, শরীর থেকে ফিনকি মেরে মেরে রক্ত বের হচ্ছিল। আপনার শরীর মোবারক কেটে কেটে ফেটে ফেটে রক্ত বের হচ্ছিল। যদি কোনোদিন তায়েফে যান, সেই জায়গাটা এখনো আছে, যে খেজুরের আঙ্গুরের বাগানে নবীজি বিশ্রাম করেছিলেন। আর সেই জায়গা গেলে দেখেছি হাজিরা অজর দ্বারা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। দিন কালে মাঠ প্রচারে আল্লাহ নবীর কত কষ্ট হয়েছিল। পাথরের পর পাথর এসে এসে গায়ে লাগতে লাগলো, মাথা ফেটে, চামড়া ফেটে ফেটে রক্ত বের হয়ে হয়ে এত পরিমাণে রক্ত বের হয়েছিল, পা মোবারকের জুতা পর্যন্ত রক্তের সাথে লেগে গিয়েছিল। জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেত, হুজুর পৃথিবীতে কখনো ফসল হতো না, গাছ তরুলতা পাতা হতো না। আল্লাহ ডাকতে বলল, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। যদি জমিনে রক্ত একবার পড়ে যায় জিবরাইল, কষ্টে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে জমিন ক্ষুব্ধ হয়ে যাবে,
পৃথিবীতে কখনো ফসল হবে না, ঘাস হবে না, আমার বান্দাগুলি না খেয়ে মরে যাবে। জিবরাইল, আমার রাসূলের রক্ত জমিনে পড়তে দিও না হুজুর। দ্রুত গতিতে সেই সময় আমি রক্তগুলি তুলে ধরেছি, জমিনের মধ্যে রক্তগুলি মিশতে দেয়নি ইয়া রাসূলুল্লাহ। আহা সেই নবী আমাদের, আহা সেই নবী আমাদের। আল্লাহ নবী কষ্ট করার পরও জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে পায়ে ধ্বংস করে দিব। আল্লাহ নবী হাত তুলে কাঁদা শুরু করলেন, রব্বি, ইয়া রব্বি, ওরা আমার উম্মত, যদি আপনি ওদেরকে ধ্বংস করে দেন আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো আল্লাহ? ওরা আজকে আমাদের মারছে আল্লাহ, এমন একদিন আসবে ওদের সন্তানরাই আমার কালেমার জন্য জিহাদের ময়দানে যাবে, ওদের সন্তানরাই আমার কালেমা পড়বে, আজানের ধ্বনি জমিনে বাজবে। একবার আওয়াজ তুলে বলা ধরে কি ইয়া রাসূলুল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সেই বিরাট আকৃতির জিবরাইল আল্লাহর সামনে দাঁড়ানো, আজরাইল দাঁড়ানো, মিকাইল, ইসরাফিল দাঁড়ানো, যাদের মাথায় পানি ছেড়ে দিয়ে পা পর্যন্ত আসতে সৃষ্টির সব পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, জিবরাইলের কদম পর্যন্ত আসবে না। মৃত্যুর সুরত দেখার পরে জিবরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আজরাইল অজ্ঞান হয়ে গেলেন, মিকাইল অজ্ঞান, ইসরাফিল অজ্ঞান, তামাম ফেরেশতারা অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর কুদরতে তারা আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে দেওয়ার পরে বলতেছে, ইয়া রাব্বি, আপনি এটা কি বানাইছেন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, এটার নাম মউত, মৃত্যু, মৃত্যু। জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল বলতেছে, ইয়া রাব্বি, এই মৃত্যু আল্লাহ আপনি কেন বানাইছেন? বলে, আমার ফেরেশতারা, আমার এমন কোন সৃষ্টি নাই, কুল্লু নাফস যায়িকাতুল মউত, এই মরণের স্বাদ তাদের আস্বাদন করা না লাগবে। জিবরাইল, ইসরাফিল, মিকাইল ডাকতে করবে, এত কঠিন মৃত্যুর সুরত আপনি বানাইছেন আল্লাহ। সৃষ্টি পৃথিবীর মানুষ সব কিছু ছেড়ে দিবে, সংসার হবে না, দুনিয়া হবে না, কিছুই তারা করবে না। আল্লাহ ডাক্তার ফেরেশতারা রে, আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করে দিলাম, আরো একটা বিষয় সৃষ্টি করলাম, আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। এই জন্য দেখবেন মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় মানুষ হাসে, বন্ধুরা গল্প করে, কালকে কি করবে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, কিন্তু তারাও জানে এই কবর আগামী দিন তার জন্য প্রস্তুত হবে। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া সোনার, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদামরে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সবন জারি গিয়াছে করিয়ারে সোনার, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মৃত্যুর রূপ থেকে ফেরেশতারা আপত্তি করে বলি, ইয়া রাব্বি, পৃথিবীর মানব জাতি সব কিছু থেকে তারা জুদা হয়ে যাবে এই মরণের ভয়ে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আশা সৃষ্টি করে দিলাম,
আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। আশায় আশায় মানুষের দিন যাবে, আশায় আশায় মানুষের দিন যাবে। এই জন্য দেখবেন কারো যদি 5 কোটি হয়, সে 10 কোটি বানানোর আশায় থাকে। কারো 10টা বাড়ি যদি হয়, আরো 20টা বাড়ি বানানোর আশায় থাকে। 1000 কোটি টাকার মালিক হলে আরো 1000 কোটি বানানোর আশায় থাকে। 2 কোটি টাকা চুরি করলে আরো 5 কোটি চুরির ধান্দা করে। কি কথা কন না কেন? ওরা আশায় 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 থাকে, আরো নিবে আরো নিবে। এমপি হইলে মন্ত্রী চিন্তা করে, মন্ত্রী হইলে প্রেসিডেন্টের চিন্তা করে, প্রেসিডেন্ট হইলে প্রধানমন্ত্রী চিন্তা করে। এইভাবে শুধু আশা 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 কখনো কমে না। মানুষের আশা দিন দিন বাড়তে থাকে। কবরে নেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় অনেকে হাসে, গোসল করানোর সময় হাসে। বাড়িতে মর্দা লাশ রেখে আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী আসছে, তারা গল্প গুজব করে হাসাহাসি করে। বাজাদো ওরা মর্দা লাশটা দেখেও তারপরে হাসাহাসি করে। এটার নাম আশা। ওরা তখন আশায় থাকে, ও মারা গেছে, আমি আরো 50 বছর বেঁচে থাকবো। কিন্তু আল্লাহ বলে দিলেন, হাবিব মুহাম্মদকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, মরণ থেকে তারা সবাই পালায়, পালায়া বাঁচার চেষ্টা করে। নবীজি বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল, এই মালাকুল মউতের দায়িত্ব তোমার দিলাম। আজরাইল ডাক দেখে, ইয়া রাব্বি, তার বিকট চেহারা দেখে আমি নিজেই তোর গান হয়ে গেছি। আল্লাহ, ওই মালাকুল মউতের দায়িত্ব তুমি আমার দিলাই, মৃত্যুকে আমি কি করে কন্ট্রোল করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি রব সেই শক্তি তোমাকে দিব। আজকে থেকে তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখে, রাব্বি, এই মউতের শিকার কি আমাকেও হতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, সৃষ্টির মতো এমন কোন জীবন নাই, এমন কোন জীবন নাই রে আজরাইল, যেই জীবনের মউতের স্বাদ না নিতে হবে। প্রত্যেকটা জীবনের মউতের স্বাদ নিতে হবে। আজরাইল, তোমাকেও মউতের স্বাদ নেওয়া লাগবে। এই মরণ থেকে তুমিও পালাইতে পারবা না। মৃত্যু থেকে তুমি মালাকুল মউতের রেহাই হবে না। তোমাকেও মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আজরাইল, আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন, এই মউত সবাইকে নেওয়া লাগবে। খুব মনোযোগ দেন রাজনগরবাসী। মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু রাজা চিনে না, প্রজা চিনে না, বাচ্চা চিনে না, বিজ্ঞানী চিনে না, সে কাউকে চিনে না। সে চিনে খুদার হুকুম যখন শেষ হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওয়ালা ইউআক্খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দিয়ে হাবিব উম্মতকে জানান, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে না। নবীজি বলতেছেন, উম্মতরে, তোমরা শুনে নাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক। মুনাফিক কারা? কথায় কথায় যারা মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আল্লাহ রাসূল বলেন, এরা মুনাফিক। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে, তারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে,
বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না। ভোট দিবেন কারে চিন্তা করে দিয়েন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার স্লোগান দিয়া ভাইয়ের পক্ষ নিয়ে জাহান্নামের টিকিট কাটা যাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? সৃষ্টির মতো কার চরিত্র যদি ফুলের মতো হয়, তিনি আমার নবী, আমার রাসূল ছাড়া ফুলের মতো পবিত্র চরিত্র আর কারো নাই। কি কথা কর না কেন? হাজির, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ উচিত কথায় মহল বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। রাজনগরের মুসলমান মারাতুল মউত আসবে, কাফির মুশরিক বেঈমান মুনাফিক যারা, তাদের কাছে মারাতুল মউত আসবে, তার কঠিন সুরত নিয়ে আসবে, বিকট সুরত নিয়ে আসবে। আহা, তখন রূহটা তামাম শরীরের মধ্যে দৌড়ায়, শরীরের রন্ধে রন্ধে, গোষ্ঠের ভিতর দিয়ে, শিরার ভিতর দিয়ে, শরীরের প্রত্যেক স্থানে সে পালানোর চেষ্টা করে। এই জন্য দেখবেন কঠিন মৃত্যু হয় অনেকের, খুব যন্ত্রণা ছটফট চলতে থাকে। কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু। আর এই মৃত্যু দুই ধরনের, একটা আহসানের সাথে, আসানের সাথে মৃত্যু হবে, আর একটা মৃত্যু হয় খুব কঠিনের সাথে, খুব কঠিন মৃত্যু। আর একটা মৃত্যু হয় আসানের সাথে, আর একটা খুবই ভয়াবহ কঠিন মৃত্যু। আজরাইল তার কাছে আসে, বিকট চেহারা, মৃত্যুর ভয়াবহতা শুরু হয়ে যায়। আল্লাহ নবী বললেন, মুনাফিক বেঈমান নাফরমানদের মৃত্যুটা হবে এতটাই ভয়াবহ, একটা উটের চামড়া তুমি যদি জিন্দা হালতে ছিলাও, একবার দুইবার 100 বার একটা উটের চামড়া যদি ছিলানো হয়, যতটা কষ্ট হয়, আল্লাহ নবী বললেন নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে বেশি ভয়াবহ হয়। কত কঠিন মুখ, কত কঠিন, কত কঠিন। এই জন্য যারা অধিক ইস্তেগফার করে এবং যারা দানশীল হয়, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ তাদের মৃত্যুটাকে আসান করে দেয় এবং আল্লাহ তাদের মরণটাকে সহজ করে দেয়। রাজনগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না, যেহেতু আল্লাহ নবীদের শানের মাহফিল, এখান থেকে কিছু বুঝে যেতে হবে। মরণের যন্ত্রণা খুবই ভয়াবহ। আর যদি আপনি নাফরমান না হয়, বদকার না হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ তার মাফ করে দেয়। এমন ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় আজরাইল আসে, চেহারার সুরত থেকে খুবই নরম এবং খুব মায়াময় চেহারা নিয়ে চলে আসে। তখন আল্লাহ ডাক দিয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুল জিহি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, এখন শোন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি ঝগড়া করো নাই, মারামারি করো নাই, অন্যের জমিন তুমি মেরে খাও নাই, প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন কিছু বেমারি আত্মা আছে, অসুস্থ আত্মা আছে, যারা পায় পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম কিছু অসুস্থ আত্মা আমাদের দেশে আছে। কি কথা কন না কেন? পায় পাড়া দিয়ে ভেজাল বাঁধায়, গ্রামে এরে ক্লিক দেয়, ওরে ক্লিক দিয়ে গ্রুপের মধ্যে ভেজাল সৃষ্টি করে মারামারি লাগায়। এরা অসুস্থ। আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি, সিলেটের ভাষায় কি কয়? বেমারি। এদেরকে বলে অসুস্থ আত্মা, বেমারি আত্মা। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়েছ। আমি আল্লাহর আইনে হালালকে হালাল জেনে
হারামকে হারাম ভেবে তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করেছো। ওই নফসে মুতমাইন্না যে আত্মা বেমারি আত্মা না। আমাদের দেশে বেমারি আত্মা আছে, দেখবেন বাজার ঘাটে গেলে দোকান থেকে বাকি নিয়ে আসছে আর বাকি টাকা ফেরত দেয় না। এটা বেমারি, কথা কন না কেন? মৌলভীবাজার শহরে আদালতে, টিএম অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে মাল ছাড়া কথা পায় না। কথা কন না কেন? বলে ওই থানায় গেলে মাল ছাড়া কথা বলে না। এটা বেমারি আত্মা। কি আত্মা? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বেমারি, বেমারি, এরা বেমারি আত্মা। বেমারি আত্মা যারা মানুষের চোখের পানি ঝরায়, যারা মানুষের ঘুম কেড়ে নেয়, বেমারি আত্মা। দেখবেন এই বেমারি আত্মাদেরকে দুনিয়াতে আল্লাহ ঘুমাইতে দেয় না। যারা মানুষের ঘুম কেড়ে নেয়, যারা মানুষ খুন করে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। কারণ তারা যেই মানুষটাকে হত্যা করলো নিরপরাধ, তার স্বজনদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওই ব্যক্তির ঘুম চলে যায়। তারা বোতল না খাইলে ঘুমাইতে পারে না, তারা সেবন না করলে ঘুমাইতে পারে না। কোটি কোটি টাকা যারা মেরে দিয়েছে, জনগণের টাকা, গরিবের টাকা যারা মেরে দিল, কোটি কোটি হাজার হাজার গরিবের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে নেয়। বেমারি আত্মা ঘুমাইতে পারে না। ওই তারা বোতল সাথে মুড়িদ হয়ে যায়। 2 টান বোতল না খাইলে ঘুম আসে না। সুখ নাই রে সুখ পরাণের পাখি, বোতল টাইনে আওয়া কাম করিয়া ঘুম আসি আমার সুখ নাই রে। এটা চোখের ঘুম আল্লাহ কেড়ে নিয়ে নেয়, ঘুমাইতে দেয় না। কারণ ঘুমের মতো শান্তি পৃথিবীতে নাই। আল্লাহ কেন ঘুম সৃষ্টি করছে? আল্লাহ বান্দাকে ঘুমাইতে দিলেন। আল্লাহ ঘুম যদি না আসে, দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি ঘুমাইতে না পারলে অসুস্থ হয়ে পড়বেন। আমরা যারা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, হালাল রুটির উপার্জন করে আমরা যারা খাই, আমরা কায় থোয়ার লগে ঘুমাই যাই, মসজিদে ঘুমাই, মাহফিলে ঘুমাই। কথা কান মসজিদে ঘুম আসে, মাহফিলে ঘুম আসে, বাড়িতে ঘুম আসে, বিছনাতে ঘুম আসে। কারণ চিন্তা নাই, ভাবনা নাই, দুনিয়াতে চিন্তা নাই। আমি কারো টাকা মেরে খাই নাই, কারো জমি মেরে খাই নাই, কারো অন্যায় করে থাপ্পড় মারি নাই, কাউকে হত্যা করি নাই। দুনিয়াতেও চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই, ফুলসিরাতেও চিন্তা নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে ডাক দেবে, নফসে মুতমাইন্না তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। রে বান্দা আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। নফসে মুতমাইন্না আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারা যারা ইবাদত গুজারি ছিল, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা যারা জান্নাতে আছে, তুমি তাদের সাথে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, জান্নাত আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যারা বসা আছে, আপনি শুধু তাদের চেহারা দেখলেন, বডি দেখলেন, কিন্তু ভিতরের জন যিনি আছে তারা দেখা গেল না। ঠিক কিনা? আপনার বিবির সঙ্গে সংসার করলেন 40 বছর, 40 বছরে একজন স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে সংসার হলো, বাচ্চা কাচ্চা হলো, সন্তান হলো, পরিচয় হলো, মা হলো, বাবা হলো। শোনেন, আজকে একটা কথা বলে দিয়ে যাই, সুন্দর হইলে সংসার থেকে না, যদি বিশ্ব সুন্দরী হইলে
সংসার টিকতো, তাহলে ঐশ্বরিয়া রায়ের তালাক হতো না। কথা বল না কেন? সুন্দর হইলে সংসার টিকে না। সংসার টিকে গুণে আল্লাহ এবং নবীর তরিকায় যারা থাকবে তাদের সংসার সুন্দর হবে। আল্লাহ নবীর তরিকা না থাকলে লটর পটর সটর পটর, লটর পটর সটর পটর, লটর পটর। কি কথা কথা ক্লিয়ার না? ভেজাল আছে? বিশ্ব সুন্দরী যে সংসার ভেঙে দেখবে সব লটর পটর চটর পটর। লটর পটর চটর পটর, কোটি কোটি টাকা সুদ নাই। এই জন্য বিয়ে করার আগে মেয়ে চরিত্রবান কিনা, নামাজি কিনা, পর্দাশীল কিনা আপনি দেখে নেবেন। বেপর্দা টিকটক যদি কপালে পড়ে যায় তাহলে কপালে মনে করবেন ঠাডা পড়ে গেছে। আর সুখ পেতেন না। যুদ্ধ লাগবে, সারাসারি হবে, মারামারি হবে, মারামারি হবে, লটর পটর লটর পটর লটর পটর। এই জন্য আপনারা দেখবেন আমরা হুজুরের দ্বারা আছি টেনশন নেই, কোন সিস্টেম। বেতন প্রায় ৬,০০০ ১০,০০০ ইমাম সাহেবের কোনো টেনশন নেই। বউ পারাপারি করে না। হ্যাঁ, ইমাম সাহেব হুজুরের বউ পারাপারি করে না। বেতন মাত্র ৬,০০০, তার ৬ মাস বাকি। কি কথা খারাপ করছে? আমি ৬,০০০ ৬ মাস বাকি। কমিটি ইউনিয়নে বা কিছু করার নাই, সামনে কি টাকা দেয় না। আচ্ছা, বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? ৬ টাকা। একজনের বিড়ি খাইতে প্রত্যেকদিন কয়টা বিড়ি লাগে? কয়টা থাকে? ২০টি। প্রত্যেকদিন একটা লোক ২০টি বিড়ি খায়। আমি এক মুরব্বী যে গেলাম, চাচা কি বিড়ি খান? শোনাই কতটা লাগে? ৬০টা লাগে। মানুষ যা কর আমার বিড়ি লাগবে। আপনি গান খাইয়ে যদি বেহেস্ত পান তো চেষ্টা করে দেখেন। আর কি করার আছে তো খান। এর ভিতরে প্রচুর ভিটামিন আছে, যত খাবেন খালি ভিটামিন খাবেন খালি। আর কি কম ৬০টা যার বিড়ি লাগে, কেমন বিড়ি খোর আপনি একটু চিন্তা করেন। ঘুমাইতে দেওয়ার কেমন একটা টান দেখবো, ঘুম থেকে উঠিয়ে বিড়ি টান দেয়। একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, তো এই খালি ভিতরে গন্ধ পায় বিড়ি গন্ধ। তো বেড়ে কেয়ারটেকার যারা আছে ওরা পরিষ্কার টরিষ্কার করে, বেটা খালি পয়সা লোস, ১০ টাকা করে লোস জন প্রতি, ভিতরে যে বিড়ির গন্ধটা দেওয়াস না। হুজুর আপনার আগে যে ঢুকছিল তাই বিড়ি টানছে। বাথরুমে বিড়ি টানো, বিড়ি টানোর জায়গা কতবার গেছি, রাস্তা কোনা গাছের নিচে জায়গা আছে ওখানে টানতে, বাথরুমে খেয়ে বাথরুমে না টানলে বলে ক্লিয়ার হয় না। বাথরুমে টাইনে বলে ক্লিয়ার করে। এই যে রক্তের সাথে কেমন মিশে মিশছে, উপর দিয়ে টান দেয়, নিচের দিয়ে ক্লিয়ার। তার মানে সে বিড়ি ধরে না, বিড়ি তারে ধরে ফেলছে। কি কথা কর না? বিড়ি সে ধরে না, বিড়ি তারে ধরে ফেলছে। বিড়ি ধরে ফেলছে। একটা বিড়ির দাম ধরেন ৬ টাকা, প্রত্যেক দিনে লাগে ২০টি বিড়ি। ৬ ২০ কত হয়? ১২০ টাকা। মাসে তার খরচ হলো কত? প্রায় ৪,০০০ টাকা। ৩,৫০০ টাকা সে বিড়ির পিছে খরচা করলো। ইমাম সাহেবের বেতন মাত্র ৬,০০০ টাকা, আর একজন মানুষের বিড়ির পিছনে খরচা হয় ৩,৫০০ টাকা। তাহলে বোঝা গেল আমার দেশের ইমাম সাহেবরাও জুলুমের শিকার। সবাই কিন্তু জিন্দাবাদ করেন না, আমি তো চেহারা দেখতেছি। আমি হিসাব দিচ্ছি, পানের পিছনে একটা পানের দাম কত?
যারা পান খাবে তারা এবার আসছে একটা একজন লোক কতটা পান লাগে? সারাদিনে 5টা, সারাদিনে 5টা লাগে। এমন আছে সারাদিনে 20টাও লাগে, কারো 50টাও লাগে। সে ঘুমানোর আগে পান মুখের ভিতরে কোনা দিয়ে তারপরে ঘুমায়, তাহলে ঘুমাচ্ছে না। 20টা পান 100 টাকা খরচা, মাসে লাগে 3000। চা পান দিয়ে আপনার খরচা আছে মাসে 3000, 3000ই ধরলাম। ইমামের বেতন মাত্র 6000। তার একজন স্ত্রী আছে, স্ত্রীটা আমাদের বোন হতে পারে, আমাদের ভগ্নীও হতে পারে, আমাদের ভাতিজিও হতে পারে। ওই মেয়েটার জীবনের আশা থাকে স্বামী তাকে কিছু দেবে। 6000 টাকা কি বেতন? সামান্য বেতন আমার ভাইটা সংসার চালাবে, নাকি তার প্রিয় স্ত্রীর জীবনের মনের ইচ্ছা গহনা ভালো কাপড় চোপড় কিনে দেবে? বাবা, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে কিয়ামতের মাঠ। পরের কিয়ামতের মাঠে আমি চলে আসতেছি, অপেক্ষা করেন। মেহশরের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে। জিন, ফেরেশতা, মানব, দানব, পশু পাখি সবাইকে দাঁড়াইতে হবে। সেদিন রাষ্ট্রে যিনি প্রধান হবে তাকে সারা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি জেলা প্রধান থাকবেন, ডিসি, জেলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। থানার যিনি প্রধান, ওই এমপি সাহেব অথবা উপজেলা চেয়ারম্যান, থানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। গ্রামের সর্দার যিনি, তাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের প্রধান যিনি, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাদের এই মসজিদের মুসল্লি যারা আছে, ওই মসজিদ সম্পর্কে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহর একটা ঘর ছিল, কে কে দায়িত্ব পালন করছো বলো। সেই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমার পানের পিছনে, বিড়ির পিছনে খরচা গেল তোমার 3000, আর যে তোমার নামাজের ভার মাথায় নিয়ে দাঁড়ায় গেল, তুমি একটি দায়িত্ব বিহাদল ইমাম বলে তুমি তার পিছনে দাঁড়ায় গেলাম, আর উনি তোমার সমস্ত নামাজ সামনে নিয়ে দাঁড়ায় গেল। একজন ইমাম এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আপনি তার ওজন চান, আপনার জীবনের সমস্ত অর্থ যদি ইমামরে দিয়ে দেন, তারপরও এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। একজন ইমাম আপনার মউতের সাথী, যিনি আপনার মরণে আপনার জানাজায় দাঁড়ায় যায়, আপনার কবরের পাশে সে দাঁড়ায় যায়, আপনার জুমার নামাজের পরে সে আপনার জন্য দোয়া করে। আপনার দুঃখে সুখে, আপনার বাবার কবরে, মায়ের কবরে একজন ইমাম দাঁড়ায়, আপনি তাকে ঠকাচ্ছেন বছরের পর বছর, ভাবতেছেন জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের ময়দানে? না না, হুজুর ইমাম তো 6000 টাকায় রাজি হয়ে যায়, রাজি না হয়ে সে কি করবে? আপনি এর বেশি দেন না, সে তো নিরুপায় হয়ে গেছে। বাবাজি, আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন সেই দিন। অতএব 3000 টাকা যদি আপনার পানের পিছনে খরচা হয়, ইমামের জন্য আপনি 500 টাকা বরাদ্দ করে দেন। আপনারা 100 টাকা করে যারা দেন, তারা আর 100 বাড়াই দিলে ইমামের বেতন 10,000 হবে। এই 10,000 টাকা যদি ওনাকে দেন, বা 2,000 টাকা যদি ওনার জন্য বাড়ায় বরাদ্দ করে দেন, কারণ ওনার স্ত্রী, ওনার সন্তান, ওনা আপনাদের দিকে সেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাবদিহিতার আওতায় আনা হবে না, কারণ আপনারা ন্যায্য মূল্য আপনি দিয়েছেন। আজকে বাজারের অবস্থা এত কঠিন, 1000 টাকার বাজার করলে ব্যাগ বলে না, কি কথা কন না কেন? ঠিক না? সবার বাজার চলে, ইমাম সাহেবের বেতন 6000 চলে না। এই জন্য ইমামদের দিকে আপনারা তাকাবেন, কারণ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম। বাবাজি, মানুষের সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে বিবেক, ঠিক কিনা? সবচেয়ে বড় আদালত, এর উপরে কোন আদালত? আমরা শালীর দরবার, হামলা মামলা এগুলি করে আমরা ইমামের বেতন বাড়াতে পারবো, এটা আপনাদের আদালত। যদি আদালত বলে না, ওনার একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে বাড়াবে না। যদি আদালত কষ্ট হয়ে যাবে, তাহলে আর কি করবো? দূর করার সুযোগ দেয়। প্রিয় উপস্থিতি আমার, কঠিন মনোযোগ দিবেন। মৃত্যু
এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত বান্দাকে কবরে দেখে নিয়ে যাওয়া হয়, একটু শুনে যাবেন। কবরে নিয়ে যাওয়ার সময় বান্দা রুহু কাঁপতে থাকে আর বলে, সন্তানরা তোমরা আমাকে কবরের দিকে নিও না, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আজ রুহু কান্না করে, সন্তানরা এত তাড়াতাড়ি কবরে দিলা। আপনি দেখবেন বাবা যখন মারা যায়, বাবার আর ঘরের মধ্যে রাখে না, খাটিয়ার ভিতরে করে আস্তে করে লাশটা বাড়ির উঠানের সামনে নিয়ে চলে আসে। বাড়ির একটা চাদর দিয়ে ওই খাটিয়ার উপরে ঢেকে দিয়ে দেয়। তারপরে ওই চাদরটা বাবা দাফন কাফন করার পরে ওই চাদরটা এনে ধুয়ে কেউ ব্যবহার করতে চায় না। আব্বার মরণের খাট, মরণের চাদর, বাবা যে খাটের উপরে মরছে ওই খাটের তোষক বালিশ আর চাদর গুলি সরাই নিয়ে যায়। বাবা এখানে মারা গেছে, এই চাদরের উপরে এটা ধুয়ে আলনার ভিতরে রেখে দাও। কেউ ব্যবহার করতে চায় না, ওটা ভয় পায়। বাবা ওই চাদরে মারা গেছে। বাবাজি, পৃথিবী বড় কঠিন জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা, কেউ আপনার আপন না। এই জন্য কবরে যিনি আপন হবেন তিনি আল্লাহ এবং তার নবী। অতএব আল্লাহ এবং তার নবীর বিধান মেনে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে যাওয়া, নতুবা সারা জিন্দেগিটাই বরবাদ। এটা জিন্দেগিটাই বরবাদ। পৃথিবী একটা ধোঁকা, ধোঁকা। ও প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। স্ত্রী অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। সন্তান অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। কিন্তু রাত আল্লাহ, আপনি অনেক গুনাহ করছেন, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনই সিজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আজীব রাত্র গভীর, কথা বেশি লম্বা করব না। কবরের দিকে নিয়ে যাওয়া, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মানুষেরা কবরের মধ্যে রেখে সবাই চলে আসে। আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা আসবা না, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াবা। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করার পরে, চামড়া ছিলানোর পরে, গোশত বানানোর পরে, ওই গোশত বন্টন করতে যত সময় দরকার, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া তত সময় জিকির করো, ইস্তেগফার করো। তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব হবে। এই সওয়াল জবাব যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজনগরবাসী কবর দেওয়ার পরে তারা হুড়ান করে চলে আসবেন না, কবরের পাশে দাঁড়াবেন। কবরের পাশে দাঁড়াবেন, কারণ এটা তার শেষ বিদায়। আর পৃথিবীতে তার সাথে আপনার দেখা হবে না, কবরে যাওয়ারও আর সময় হবে না। এখানে বহু সন্তান আছেন যাদের বাবা মরে গেছে, কবরের পাশে দাঁড়ানোর সময় নাই। কবরও বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী জন্য বলেন, উম্মত রে কবরের পাশে দাঁড়াও, কিছু সময় তার কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় প্রয়োজন, ওই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, দোয়া দোয়া, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাবটাকে আল্লাহ সহজ করে দেয়। জন্য দোয়া করো, তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না। কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকবেন, সূরা রহমান পড়তে থাকবেন, সূরা মুলক পড়তে থাকবেন। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবা,
সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন হিয়াল মানিয়া হেল মনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। ও আমার উম্মতেরা রে, এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। হাদিসে নববীতে সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কষ্ট হচ্ছে না? একসাথে বলেন তো আল্লাহু আকবার। একটা বাজে আর 20 মিনিট সময় আমাকে দেন, 10 থেকে 15 মিনিট সময় দেন। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, শুনে থাকবে। কবরের সময় চলে আসছে, সব চলে আসছে, সব কবর থেকে চলে আসছে। মিরঝুম সে একা, আর সে কেউ নেই। আচ্ছা বলেন তো, পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়, আরে সারানোর জন্য মা যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয়রা যাবে, চেয়ারম্যান, মেম্বার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কত তদবির করা হয় পুলিশ থেকে সারানোর জন্য। কবরের জেলখানায় যখন আল্লাহর হাতে ধরা পড়ে, তাকে সারানোর জন্য কেউ কবরে নাই। বড় কঠিন। হৃদয় থেকে আজ বুঝে যাবেন, হৃদয় থেকে। আল্লাহ নবী বললেন ওই কবর থেকে সমস্ত মানুষগুলি চলে আসে। যখন চলে আসার পরে আহা, লোকটা মামলার আসামি হয়ে যায়। মামলার আসামি, আল্লাহ তাদের শাস্তি দিবে। তার কবরে জাহান্নামের ফেরেশতারা আসতে চাবে। ওই যে সূরা মুলক প্রত্যেক দিন এশার নামাজের পরে বান্দা তেলাওয়াত করছিল, ওই সূরা মুলকটা কবরে বান্দার মাথার পাশে যায় দাঁড়ায় থাকে। এমন সময় ওই মাথার পাশ দিয়ে জাহান্নামের ফেরেশতারা ঢোকার জন্য চেষ্টা করে। সূরা মুলক ডাক দিয়ে বলে, ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেক দিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে। অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নারা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঠিক আমার ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যায়, সূরা মুলক আবার পায়ের সামনে দাঁড়ায়। ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আমরা তাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক বলে, না না, ফিরে চলে যাও, কারণ বান্দা প্রত্যেক দিন আমাকে যত্নের সাথে এশার নামাজের পরে তেলাওয়াত করত। আমি সূরা মুলক আজকে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না, তোমরা চলে যাও, আমি তাকে আযাব দিতে দেব না। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি কোন কবরে পাঠাইলেন? আপনার সূরা মুলকের জন্য তো আমরা ঢুকতেই পারি না, সে বাধা দেয়। আল্লাহ তো সবই জানে, কেন বাধা দেয়? বলে সেই সূরা মুলক নাকি প্রত্যেক দিন এশার নামাজের পরে তেলাওয়াত করতে আপনার বান্দা। আল্লাহ আল্লাহ এই জন্য সূরা মুলক আমাদেরকে ঢুকতে দেয় না। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা চলে আসো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান।
আপনি পড়বেন কবরের আযাব প্রতিরোধক। আর একটা হাদিস আসছে সূরা মুলকের ফজিলত নিয়ে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, কোন এক সফর থেকে নবীজির সঙ্গে আমরা ফিরে আসতেছিলাম। আসার সময় আল্লাহর নবীর সন্ধ্যা নেমে গেল। নবীজি তাবু গাড়লেন, তাবু ফেলাইলেন। সব সাহাবী যার যার স্থানে তাবু গাড়লেন রাতের বিশ্রাম করার জন্য। একজন সাহাবী বলতেছেন, আমি তাবু ফেললাম, কিন্তু আমি জানতাম না এইখানে কোনো কবর আছে। আমি কবরের উপর আমার ছোট্ট তাবুটা টানিয়ে ফেললাম। ওই তাবুর ভিতরে আমি বিছনা করলাম, শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়ছি লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার করে বলবেন কি আল্লাহু আকবার। সূরা মুলক কবরের ভিতরে তেলাওয়াত করে ঠিক তখনই সাহাবী বলতেছেন, শুনতে শুনতে হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। কবরের ভিতরে ওই সাহাবী কোরআন পড়তেছে কবরের ভিতরে, আর একজন সাহাবী কবরের উপর থেকে তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শেষ, ফজরের নামাজের আযান পড়ে গেল। সাহাবী বলতেছেন, আমরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলাম নামাজ পড়ার জন্য। ফজর শেষ হয়ে গেল, প্রিয় নবীজি ঘুরে বসলেন। এমন সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে তাবু গাড়লাম, শুয়ে পড়লাম, বিছনা করলাম। যখন আমি শুইলাম লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর আমি কবরের উপর থেকে সূরা মুলকের তেলাওয়াত আমি শুনতে লাগলাম। হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত আমি শুনলাম। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারা তো ঈমানদার যারা কামিল যারা কবরের ভিতরে তারা আল্লাহর জিকিরে ফিকিরে তেলাওয়াতে জান্নাতের ভিতরেই তারা থাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান। এজন্য আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যাদের কবরে আযাব হবে, আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা শোনো, এমন একটা সাপ তাকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করা হবে। ওই সাপের যন্ত্রণা এতই ভয়াবহ, একবার সবল মারলে 40 বছর পর্যন্ত যন্ত্রণার ক্রিয়া, সাপের যন্ত্রণার ক্রিয়া দেহের ভিতরে চলতে থাকবে। ওই সাপটা প্রতিনিয়ত থেকে কামড়াইতে থাকবে, তার মুখের গোশতগুলি টেনে টেনে উঠিয়ে নিয়ে যাবে। ওই সাপ যদি পৃথিবীতে একবার উকি দিয়ে নিঃশ্বাস ছাড়তো, নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে কোনো ফসল বাঁচত না, গাছ হতো না, জীবন মারা যাইতো, তামাম পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যাইত। ওই সাপের বিষক্রিয়ায়, কঠিন বিষক্রিয়ার কারণে ওই সাপ থেকে কামড়াইতে থাকবে। কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কঠিন জায়গায় আল্লাহর বান্দা কেউ নাই আপন, কেউ নাই, কেউ নাই। এই জন্য দুনিয়ার থেকে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আল্লাহ ডাক দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার মৃত্যু সৃষ্টি করলাম, তোমার হায়াত সৃষ্টি করলাম, পৃথিবীতে তোমাকে পাঠাইলাম পরীক্ষা করব কে তোমরা, কে তোমরা, কে তোমরা। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। যারা ভালো আমল না করে পৃথিবীতে আসবা, কবরে চলে আসবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে আমার বান্দারা, ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর শুনে রাখো,
শুধু এখানে শেষ না, বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে আসো বান্দা, মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো। আমল ঈমান বিহীন ছাড়া কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। কবরে তো যেতেই হবে, আজ অথবা কাল। আজ অথবা কাল কবরে যেতে হবে। আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছে তাদের ভিতর থেকে প্রাণ পাখি নিয়ে যাওয়া হবে, চোখের সামনে থেকে নিয়ে যাওয়া হবে। যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, যে নিল মালাকুল মউত তারে দেখা গেল না, যার হুকুমে নিল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু হুকুমদাতাও সত্য, জগৎ সত্য, নিনেওয়ালা মালাকুল মউত আজরাইল সত্য। যাকে নিয়ে যাওয়া হলো তিনি 60 বছর পৃথিবীতে বিচরণ করলেন, সেও সত্য। একটাও মিথ্যা না, একটাও মিথ্যা না। মরণ অবশ্যই আসবে, আজ অথবা কাল। কবরে যেতেই হবে, আজ অথবা কাল। অতএব এখান থেকে ছুটে যাওয়ার কোন রাস্তা নেই। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। অতএব কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় আপনাকে আমাকে অবশ্যই দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলেন আমিন। বাদশাহ क्या ফকির হো সবকো একই ঠিকানা। ধনী বলেন দরিদ্র বলেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, একই মাটি। যার 1 শতক জমি নাই তারও একই মাটি, কোনো তফাৎ নাই। ওমন ঘুমায় না রে, নাম জপ মওলার, এমন ঘুম ঘুমাই বিমন কবর মাজার। মন ঘুমায় না রে, ওমন ঘুমায় না রে, নাম জপ মওলার, এমন ঘুম ঘুমাই বিমন কবর মাজার। মন ঘুমায় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সুবহানকে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দাকে দিতে পারো, জিন্দাকে দিতে পারো, মহরাত পারো দিতে
শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহানকে পারে গো দিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কেমা দিতে পারো জিন্দা কেমা দিতে পারো মহারাজ পারো দিতে যান তুমি মহারাজ পারো দিতে যান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লক্ষ ২৪,০০০ পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া তোমার ১,২৪,০০০ পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 কেমা দিতে পারো জিন্দা কেমা দিতে পারো মহারাজ পারো দিতে যাও তুমি মহারাজ পারো দিতে যাও কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কেমা দিতে পারো জিন্দা কেমা দিতে পারো মহারাজ পারো দিতে যাও তুমি মহারাজ পারো দিতে যাও কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির ثم تردون إلى عالم الغيب والشهادة
গেলাম একটু, যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে একবারে না বললেই তো নয়। 5টা মিনিট, দুনিয়ায় এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা করে বাবাজি 12 ঘন্টায় দিন, 24 ঘন্টায় দিন ও রাত। এইভাবে চলে গেল 365 দিনে একটা বছর। একটা বছর করে যদি আপনি হিসাব করেন, 1000 বছর যদি হিসাব আসে তাও হবে না। আরো 1000 করে যদি 50,000 বছরের হিসাব হয়, এই 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, কোরআন বলতেছে হাসরের মাঠের একটা দিন হবে তত বিরাট। আল্লাহু আকবার! না না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক আমি আল্লাহ। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। আহা, কত কঠিন হবে সেই দিন। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তুমি তো সেই মালিকের সামনে দাঁড়াবা যিনি তোমার গোপনে অপনে সব জানে, অন্তর বেঅন্তর বাহিরে ভিতরে সব জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি এমন ভাবে মাহশরের মাঠে দুনিয়াতে তুমি যা করছি আল্লাহ সব তোমার সেদিন দেখাবে। আল্লাহ নবী বলেন উম্মত, 3টা জায়গা বান্দা সন্তান মার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না। 5টা মিনিট বলেছি আমি, আমার ওয়াজের সময় আমি নষ্ট করি না, গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন উম্মত, সন্তান মাকে ভুলে যাবে, অথচ যে মা সন্তান না দেখলে মা ঘুম আসে নাই। আহা, কত রজনী মা ঘুমাইতে পারে নাই, বড় হয়ে গেছি, বহু পথ প্রান্ত দেশে বিদেশে মাহফিল করি, শুধু আজকে না, আপনাদের সিলেট তো বেশ কয়েক বছর, 8-10 বছর ধরে আলোচনা করি। তারও আগে আমি ইন্ডিয়া সফর করেছি, মাহফিল করেছি উত্তর দক্ষিণ বঙ্গে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। যত দূরে যাইতাম মা ফোন করত, ফোন না করলে মা স্থির থাকতে পারে নাই। আহা, সেই মাটা কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যাবে, আমি মাকে ভুলে যাব। সন্তান মা পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আহা ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহ নবী বললেন মিজানের পাল্লাতে যখন নেকি এবং গুনাহ ওজন করা হবে, সেই দিন সন্তানের পরিচয় মা ভুলে যাবে, বাবা বাবা পরিচয় ভুলে যাবে। কঠিন দিন সেই দিন, কেউ কারো পরিচয় দিতে চাবে না। সবার একটাই চিন্তা, নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। বড় কঠিন সেই দিন। আল্লাহ নবী বলতেছেন ওই স্থানে এসে কেউ কারো পরিচয় দেবে না, সবাই পেরেশানিতে চিন্তায় পাগল পাড়া হয়ে যাবে। কার ওজন ভারী হয়, কার নেকি ভারী হয়, চিন্তায় পেরেশান হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন উম্মতে, 2 নম্বর, ডান হাতে আমল নামা আসবে না, বাম হাতে আমল নামা। আমল নামা যেদিন দেওয়া হবে, সিরিয়াল করে কোটি কোটি হাসরবাসী দাঁড়াবে। আহা, সেদিন আমল নামা টানা হবে ডান হাতে বাম হাতে। সেদিন মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী বলে যাবে, বন্ধুর বন্ধুর কথা মনে থাকবে না, ভাই ভাইকে বলে যাবে। আল্লাহ নবী বলতেছেন আমল নামা ডান হাতে না বাম হাতে, সবাই পেরেশান, কেউ কারো কথা মনে নাই। 3 নম্বর, ফুলসিরাতের ঘাট। এই কঠিন ফুলসিরাত পার হওয়ার সময় সন্তান মাকে বলবে রে, মা সন্তানকে ভুলে যাবে।
কেউ কার পরিচয় দিবে না, সবাই পেরেশান, পার হতে পারবো কিনা এই কঠিন পুল। কঠিন সেই দিনে কেউ কারো কথা মনে রাখবে না। এই জন্য ও রাজনগরবাসী, আপনাদেরকে বলে দিয়ে যাই, আমার কথাগুলি মা বোনেরা শুনতেছেন, ঘরের মধ্যে থেকে মা বোনেরা শোনেন। যুবক বন্ধু, এখনই সময় ওই আল্লাহকে খুশি করা, এখনই সময় নবীর কদমের গোলাম হয়ে যাওয়া। যদি রসুলের কদমের গোলাম না হতে পারেন, মহা সর্বনাশ, শাশুড়ের মাঠ বড় কঠিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকলেই বলেন আমিন। কিন্তু সবাই যেদিন ভুলে যাবে, একজন সেই সময় আমাদেরকে মনে রাখবে, তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে একসাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা ওই সময় মিজানের পাল্লার পাশে নবী, আমলনামা ডান হাতে বাম হাতের সময় নবী, ফুলসিরাতের ঘাটে নবী, হাউজে কাউসারে নবী, নবী নবী নবী। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবীর কদমের গোলাম হওয়ার চেষ্টা করি। আল্লাহ রসুলের প্রেমের সম্মান আমরা বিবর হই। আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু রসুলের গোলামীর কদম আমরা ছাড়ি না। কি কথা বলেন, ঠিক না? নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কবরে তাকিব একা, মরণে ও তাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই পাই যেন আপনারি দেখা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। উম্মতরা বাংলার জমিনে সালাম দে আপনার চরণে, সুপারিশ করিও আমরা রে হাসরে কঠিন সময়ে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীগণ সিরাজাম মুনীরা, সাহাবীগণ আকাশের তারা, ওলিগণ আল্লাহর পিয়ারা,
হাদিসে সাবিত বর্ণনা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম دائما ابدا على حبيبك خير خلق كلهم بدرك الجود والسلام برود نبي رحمة سلم يا قوم ضمن صلوا على سر النبي المصطفى ما جاء الا رحمة للعالمين আচ্ছা আমরা লাইন ধরো যে উপাত্তা আমরা সিদ্ধি হইতে লাগে সব লাইন ধরতে গো লাইন ধরো সব লাইন ধরো সব দয়া করে লাইন ধরো সিদ্ধি যথেষ্ট সিদ্ধি আছে সবে সিদ্ধি হইব দয়া করে আমরা লাইন ধরো মরালা তো সিদ্ধি দিলাইব তারা মরালা দুজনে লাভ পাওয়ারি করব মরালা তো সিদ্ধি দিলাইবা মরালা দুজনে লাভ পাওয়ারি করবা আচ্ছা আমরা সবাই বসি আর আমার সাথে বসি আমরা ধৈর্যের সাথে বসি ভাই ধৈর্য হারা না হলেও খাবারও যে বরকতের জিনিস আমরা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত মনে করবো লোকের সেবা হিসেবে যেন আল্লাহ কবুল করেন বলে আমরা ইনশাল্লাহ একের অধিক না নিব ধৈর্যের সাথে বলিটের ভাই যারা আছেন তারা তারপর কি আছে তারপর নিয়ে আসেন তাড়াতাড়ি তারপর নিয়ে আসেন কাতারে কাতারে শুরু করলে আমরা দোয়া শুরু করবো কলেজের ভাইরা আমরা দূরে যারা আছে সব ভাই ভিতরে এসে বসে পড়ি ভাই বসে পড়ি আমরা ইনশাল্লাহ বসি ইখলাসের সাথে দোয়া হবে দোয়াও হল ইবাদত আল্লাহ রাসূল বলেছেন দোয়াও ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মদদ আমরা দোয়ার সময় স্থিরতার সাথে বসবো সবার সাথে কথা বলবো আমরা দোয়ার সময় স্থিরভাবে বসবো সবার সাথে কথা বলবো আমরা ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ভাই মোলাকাতের সময় তারপর শুরু করবে আমরা কেউ ধৈর্য হারা না হবো দোয়ার সময় সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ শাহী আসমানে হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিল পবিত্র মিলাদুন নবী ফাতিহা দাও ফাতিহা শরীফ উপলক্ষে আজকের মাহফিল তৃতীয় বার্ষিক মঞ্জুর করে দাও আল্লাহ হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে সবুজ মিনারার নিচে দয়া করে পৌঁছে দাও আল্লাহ জান্নাতুল বাকি মুআল্লা বদর কথা হলাই শুহাদায়ে কারবালার খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ আল্লাহ হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিস রাজবি সেনজিরি বাউদ্দিন নকশবন্দ বুখারী মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি শাহজালালি আবদি মুজাদ্দিদি 360 আউলিয়া সাহেব আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় মুর্শিদের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন আমাদের কারো বাবা নাই মা নাই কারো বাবাও নাই মাও নাই আল্লাহ বাবা মার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও কার সাইফুল ইসলাম ভাই আব্বা জান আম্মা জান শ্বশুর শাশুড়ি দাদা দাদি দাদা দাদি এই গ্রামের কত মানুষ কবরে ঘুমায় গেছে ইয়া রাব্বি আমার এই ভাইটা প্রত্যেক বছরে মাহফিল করে সাজায় আমার অলিগণের উসিলায় সাইফুল ভাইয়ের বাবার কুল মায়ের কুল শ্বশুর কুল শাশুড়ি কুল সবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই গ্রামে যত মানুষ কবর দেশে দোয়া করে পূর্ব পদলাপা আল্লাহ রামনগরবাসী যত গুরুস্থানে যার মা বাবা ভুলাই বেসামলো ইয়া রাব্বি সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও ইউনূস নবীর পরশগ দয়া আল্লাহ বছর পেটেতে রাখিয়া আমারে করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করুন রব্বুল আলামিন আল্লাহ এলাকার যত মানুষ অন্তরে অন্তরে বাড়বে রসুলের মাটির নিচে ঘুমায় সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সাইফুল বাসরিকা সুলতান মাহমুদ শাহরিয়ারে কবুল করে নাও আল্লাহ আমার ভাইকে মেয়েটাকে কবুল করে নাও তোমার স্ত্রী সব পরিবারের উপর তুমি রহমতের কামেলা আজলে দিয়ে দাও হুজুর গাউসে পাকের খাজা বাবা আপনি উসিলায় আমার ভাইয়ের এই মাহফিল কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরায় কবুল করে নাও ইয়া রাব্বি বরকত দিয়ে দাও এই মাহফিলে তোমার সামনে দিও উপস্থিত হন সবার উপর তুমি রহমতের কামেলা আজলে দিয়ে দাও আল্লাহ রুটিতে বরকত দিয়ে দাও আজকে তোমার তুমি সেবায় সেবা কবুল করে নাও আমাদের জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করে দাও আল্লাহ তোমার হাকিমের জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ তোমার রাসূলকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ তোমার নবীর কদমের গোলাম না বানাইয়া তোমার রাসূলের দপ্তরে মঞ্জুর না করে কবরে ডাক দিও না আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এলাকার ঘরে ঘরে তুমি রহমত দিয়ে দাও আমাদের দেশের উপরে তুমি রহমত নাযিল করে দাও রব্বুল আলামিন আল্লাহ যার মাধ্যমে দেশ আমাদের জন্য উপহার দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ এই জমিনে দ্বীনের খেদমত করে করে যত আল্লাহ ঘনিয়ে গেছেন তাদের যেমন দ্বীন সুন্নিয়ত এই জমিনে কিয়ামত পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিদায় প্রথমে দিবা সাকারাতের বিছানা আসবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে কঠিন মুহূর্তে সাকারাতে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক চোখে আয়না বাঁধাই দিও জবানে জারি করা মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুফতি ইবনুল ইসলাম ফরিদকে ইউটিউবে সারা দেবেন
শুধু আমার নাম লিখতে